আসসালামু আলাইকুম অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা বিবিএ থার্ড ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের কস্ট অ্যাকাউন্টিং এর সবচাইতে সহজ অধ্যায়, যে অধ্যায় থেকে আপনার পাস নাম্বারটা উঠে, এটা হলো ম্যাটেরিয়াল এর দ্বিতীয় ক্লাস। এর আগে আমরা এই ম্যাটেরিয়ালের উপর একটা ক্লাস করছি, আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। প্রতি ক্লাসে একটা ইনস্ট্রাকশন দিই, যাদের পরীক্ষা চলে আসছে পরীক্ষার্থী তাদেরকে যেই চ্যাপ্টারগুলো থেকে সহজে 10 নাম্বার আনসার করা যায় এর মাঝে হলো চ্যাপ্টার 4, চ্যাপ্টার 7, আর হলো চ্যাপ্টার 4, 7। আর চ্যাপ্টার 2টা ফ্রি, কারণ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আমাদের করা আছে। চ্যাপ্টার 9, এখান থেকে প্রতি বছর কোয়েশ্চেন আসে, বাট চ্যাপ্টার 9-এর আপনার প্রশ্ন অনেক কঠিন আর কি, এটা চ্যাপ্টারটা কঠিন। এইগুলো থেকে আর কি প্রতি বছর সাধারণত কোয়েশ্চেন গুলো হয়। আর বাকি যে চ্যাপ্টার গুলো আছে, কিছু সহজ সহজ চ্যাপ্টার আছে, যেমন এগুলাতে আপনার অল্প অঙ্ক। হ্যাঁ। আর এইগুলোতে একটু বেশি অঙ্ক থাকলেও এইগুলোতে প্রশ্ন আসার সম্ভাবনা একটু বেশি লেবার চ্যাপ্টার থেকে। তারপরে এই 4টা আগে করে পরে লেবারটা ধরবেন আর কি। হ্যাঁ। আর এই এই গস বিহেভিয়ার, যেমন গস বিহেভিয়ার গতকালকে এক ক্লাসে এই গস বিহেভিয়ার একটু শিখিয়ে দিচ্ছি। তা আজকে ক্লাস শুরু করে দিচ্ছি। আজকে লেবার এই ম্যাটেরিয়াল করাবো। আপনারা ঈদের বন্ধে বাসায় বসে বসে এই বাকিগুলো অধ্যায় আস্তে আস্তে দেখে বইটা শেষ করেন, না হলে তো বই শেষ না করলে তো ভালো রেজাল্ট করার সুযোগ নাই। আমরা ম্যাটেরিয়ালের প্রবলেম 1 করতেছিলাম। বলতেছিল এবিসি লিমিটেড সাপ্লাই ইউ দ্য ফলোইং ইনফরমেশন ফর দ্য মান্থ অফ জুন 2016। এবিসি লিমিটেড আপনাকে জুন মাসের কিছু তথ্য দিছে, যে এখান থেকে জুন মাসে কিছু মাল ক্রয় বিক্রয়ের তথ্য এখানে দিয়ে দিছে। দিয়ে বলছে কনস্ট্রাক্ট এ স্টোর লেজার, আপনাকে মাল খতিয়ান তৈরি করতে বলতেছে। এই গুদামে যে আপনার মালগুলো থাকে, কতগুলো মাল আছে বা কতগুলো চলে গেছে, কতগুলো বিক্রি করছেন, এটা একটা লিস্ট থাকে। এটা হলো স্টোর লেজার। স্টোর লেজার ফিফু মেথডটা আমি করাই দিছিলাম, আজকে লিফু এবং অন্যগুলো করানোর চেষ্টা করব। যেই মেথডই বলুক না কেন, স্টোর লেজারের যেই মেথডই বলুক না কেন, আপনাকে ঘর করতে হবে এরকম। যে মেথডই বলুক আপনাকে ঘর এরকম করতে হবে, ছকটা। লিফু মেথড বলুক, যেটাই বলুক, লাস্ট ইন ফার্স্ট আউট। লাস্ট ইন ফার্স্ট আউটের বিষয়টা আমি আপনাদের একটু বুঝিয়ে দিই। গতদিন ধরেন এটা একটা আমাদের গুদাম, একটা লম্বা একটা গুদাম। এখানে ধরেন এই দিক দিয়ে দরজা। এখন গতদিন আমরা আলুর ব্যবসা করছিলাম, আলু, পেঁয়াজ, এগুলো ব্যবসা করছিলাম। হুম। এখন আলু পেঁয়াজ যেটা 1 তারিখে কিনা হয়েছে, একটা 5 তারিখে কিনা হয়েছে, 10 তারিখে কেনা হয়েছে, 20 তারিখে কেনা হয়েছে। এখন এইগুলো বেশি দিন রাখলে, এখন আজকে ধরেন 20 তারিখ, এখন 1 তারিখেটা আগে না বিক্রি করলে পচে যাবে। তখন আমরা ফি ফু ইউজ করছি, ফার্স্ট ইন ফার্স্ট আউট, যেগুলো আগে কিনছি আগেগুলো বিক্রি করছি। এখন লিফ মেথডটা কি? ধরেন আমরা রড, সিমেন্ট বা ভারী যন্ত্রপাতি বিক্রি করি, গুদামের ভিতরে রাখি। প্রথম 1 তারিখের এইগুলো, এইগুলা 5 তারিখের এইগুলো, এইগুলা ধরেন 10 তারিখের, এখানে আছে হলো 20 তারিখের। এখন এখন যদি 1 তারিখের গুলা যে বিক্রি করতে চাই, এগুলো সরাই এখানে যেতে হবে, ঝামেলা। লিফো সিস্টেম হলো লাস্ট ইন ফার্স্ট আউট। এইগুলো আগে বিক্রি করে ফেলি, এগুলো তো বেশি দিন গেলে নষ্ট হয়ে যাবে না, কাঁচামাল না যেহেতু। এছাড়া আরো উদ্দেশ্য আছে, দামের উপর একটা বিষয় একটা আছে, এগুলো নিয়ে পরে আলোচনা করব। একটা আপনাকে একটা ছোট ধারণা দিলাম লিফো সিস্টেমটা কি। যে লাস্টে যেগুলো আছে, সবার শেষে কিনছি যেগুলা, এগুলো আগে বিক্রি করব, এরপরে এইগুলা বিক্রি করব। হ্যাঁ, লাস্টের গুলো আগে বিক্রি করব, কারণ 1 তারিখে যেগুলো কিনছি এগুলো সামনে রাখিনি, পিছনে রাখছি। লাস্টে ফার্স্ট আউট, এটা হলো বাস্তব ব্যাখ্যা। এখন অঙ্কটা যে বাস্তব ব্যাখ্যা না বুঝলে অঙ্কতে 100% আপনি পারবেন, অঙ্ক না পারার কোনো অপশন নাই। এটা ডেট, এটা হলো আপনার পারচেস, ইস্যু, ব্যালেন্স। প্রতিটার মাঝে আবার 3টা করে ঘর হবে। এটা হলো আপনার ইউনিট, রেট, টাকা। ইউনিট বা কোয়ান্টিটি, রেট, টাকা।
কোয়ান্টিটি, রেট, টাকা। সবার জন্য একই খরচ। এখন আমরা শুরু করতেছি অঙ্ক। শুরু করার আগে সবাইকে বলবো একটু শেয়ার মেনশন করতে, কারণ বর্তমানে যে অবস্থা, যে যদি না পড়েন তাহলে তো পাশ করার সুযোগ নাই। আর অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের প্রশ্ন কঠিন না, 2022 সালের কোয়েশ্চেন গুলো দেখবেন, তাহলে বুঝতে পারবেন, ধারণা পাবেন যে প্রশ্ন কঠিন না সহজ হয়। তা ভালো রেজাল্ট করার জন্য পড়তে হবে, কিন্তু এখন তো বাইরে পড়ার সুযোগ নেই। এখানে এখানে পড়লে একটা সুবিধা, পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস হচ্ছে। এই যে রোজার বন্ধ তো ক্লাস হলো। আবার যারা ক্লাস করতেছে না তাদের জন্য প্রতিটা চ্যাপ্টারের রেকর্ডেড ভিডিও, বসে 2 ঘন্টা 3 ঘন্টা দেখলো শেষ। যেমন ধরেন আপনি জব করেন, হাউস ওয়াইফ, ঈদের একটু ছুটি পাইছেন, কারণ পরীক্ষায় তো পাশ করতে হবে, এই ঈদের ছুটিতে আপনি একটু পড়ে ফেললেন, এইভাবেও কিন্তু আপনি বইটা শেষ করতে পারেন। আচ্ছা, এখন আমরা 1 তারিখ দেখতেছি। এই জন্য শেয়ার মেনশন করে বন্ধুদের জানিয়ে দেন, যাতে তারা এই ক্লাসটা দেখে উপকার পায়। ওপেনিং ব্যালেন্স 100 ইউনিট 2 টাকা করে। 100 ইউনিট 2 টাকা করে ওপেনিং ব্যালেন্স যেটা আছে, এটা আপনাকে এখানে লিখতে হবে। 2016 জুন 1, আপনার 100 মাল 2 টাকা করে, 200 টাকা। 5 নাম্বার, পারচেস 400 ইউনিটস, 2 পার ইউনিট। আমরা 400 মাল কিনছি 2 টাকা করে। কিনলে এই ঘরে লিখবেন, বিক্রি করলে এই ঘরে লিখবেন, বা বাড়লে এই ঘরে, কমলে এই ঘরে, আর যেগুলো আছে আপনার দোকানের ভিতরে বা গুদামের ভিতরে এই ঘরে। তাহলে আপনার ওই 5 তারিখ, 5 তারিখে হলো 400 মাল কিনলাম 2 টাকা দামের, হয়ে গেল 800 টাকা। তাহলে এইগুলার দাম আর এইগুলার দাম যেহেতু সেম, এই জন্য আমরা একসাথে লিখে ফেললাম 500 মাল 2 টাকা করে, 1000 টাকা। 5 তারিখের পরে আমাদের 10 তারিখ। 10 তারিখ, 10 তারিখ হচ্ছে পারচেস 300 ইউনিটস, 2 টাকা 10, 10 টাকা, 2 টাকা 10 পয়সা। আমরা 300 মাল কিনলাম 2 টাকা 10 পয়সা করে, 630 টাকা। আগে থেকে গুদামে 200 মাল 500 মাল ছিল 2 টাকা দামের, এখন নতুন মাল আসলো 300, 2 টাকা 10 পয়সা দামের। তাহলে আমাদের কাছে দুই জাতের মাল হয়ে গেল, একটার দাম হলো 2 টাকা, একটা 2 টাকা 10 পয়সা। দাম যদি আলাদা থাকে আলাদাভাবে লিখতে হবে। এখন আপনাদের কাছে কোয়েশ্চেন হলো, এখানে কোনো কিছু না বোঝার থাকলে কোয়েশ্চেন করতে পারেন, আর যদি বুঝে যান তাহলে একটু হ্যান্ড রাইজ করে প্রশ্ন করতে পারেন। বুঝে, সরি, না বুঝলে হ্যান্ড রাইজ করে প্রশ্ন করতে পারেন, আর বুঝলে ওকে লেখেন, বুঝলে ওকে লিখে দেন, না বুঝলে কোয়েশ্চেন করার সুযোগ আছে। ওকে না? ভেরি গুড। এরপর চলে যাচ্ছি, কেনাতে, কিনলে কোনো ঝামেলা নাই, ঝামেলাটা হয় বিক্রিতে। ইস্যু 600 ইউনিট, 600 মাল বিক্রি করতে হবে এবার। লাস্ট ইন ফার্স্ট আউট, সর্বশেষ যেগুলো কিনছেন এগুলো বিক্রি করতে হবে। 600 মাল চাইতেছে, এখান থেকে 300 আগে দেন। পরবর্তীতে ওই লোক তো 600 চাইছে, আপনি 300 দিলে তার মানবে না, আর 300 এখান থেকে দেন। 2 টাকা দামের মাল, তাহলে এই 300 শেষ, গুদাম থেকে চলে গেল। এই 500 থেকে 300 দিয়ে বিক্রি করে ফেললেন, আপনার হাতে 200 মাল রয়ে গেল। গুদামে মাত্র 200 মাল আছে। 20 তারিখ আমরা আবার কিনলাম, পারচেস 400 ইউনিট, 2.2 পার ইউনিট। 20 তারিখ মাল কিনলাম আমরা, 400 মাল কিনলাম,
2 টাকা 20 পয়সা দামের, তাহলে 880 টাকা মাল। 880 টাকার মাল আগে ছিল 200 ম্যাটেরিয়াল, এখন 400 আসলো, 2 টাকা 20 পয়সা, দুই জাতের হয়ে গেল আবার। এখন 25 তারিখ, ইস্যু 300 ইউনিটস, 300 ম্যাটেরিয়াল আমাকে, মাল বা পণ্য বিক্রি করতে হচ্ছে আমাদের। 25 তারিখ 300 মাল বিক্রি করতে হবে। 300-তে নিচ থেকে বিক্রি করতে হবে, যেহেতু লাস্ট ইন ফার্স্ট আউট, এখান থেকে 300 মাল বিক্রি করলাম আমরা 2 টাকা 20 পয়সা দামের, তাহলে হলো 660 টাকা। এই 200 আছে আগে থেকেই, এইগুলো বেচা হয় নাই। এখান থেকে 300 বিক্রি করছি আর 100 রয়ে গেছে। বুঝতে পারলে ওকে লেখেন। এই পর্যন্ত যদি বুঝে যান তাহলে লিফু ফিফুর যে কোনো অঙ্কই আপনি ইনশাল্লাহ পারবেন। এটা বুঝে গেলে আর কোনো কষ্ট নাই। পারচেজ 500 ইউনিট, 2 টাকা 10 পয়সা। পারচেজ মানে ক্রয় করা, 500 মাল কেনা হয়েছে 2 টাকা 10 পয়সা করে। 1050 টাকা। তাহলে 3 জাতের মাল হয়ে গেল। 2 টাকা দামের একটা, 2 টাকা 20 পয়সা দামের একটা, 2 টাকা 10 পয়সা দামের একটা। তাহলে 400, 220, 1050। 30 তারিখ, ইস্যু 200 ইউনিট, 200 মাল আমি বিক্রি করছি। আর বিক্রি করলে নিচ থেকে বিক্রি করতে হবে 2 টাকা 10 পয়সা করে। 2 টাকা 10 না, এটা 50 নাকি, 2 টাকা, হ্যাঁ 10 পয়সা ছিল, হ্যাঁ। 2 টাকা 10 পয়সা, 420 টাকা। তাহলে এখান থেকে 200 কমে যাবে। এই ছিল আমাদের লিফুর অঙ্ক। বুঝতে পারলে ওকে লেখেন, যদি না বুঝতে পারেন তাহলে এখন প্রশ্ন করার সুযোগ আছে যে স্যার আমি বুঝি নাই, আমার বুঝাই দেন। এই লাইনটাতে সমস্যা, সেই লাইনটাতে সমস্যা। আর বুঝতে পারলে একটু কষ্ট করবেন, আবার কষ্ট করে ওকে লিখে দিবেন। লাস্টে কিন্তু যোগ করে নামিয়ে দিতে হবে। এখানে আপনার 600 মাল আছে, সবগুলোর দাম হবে হলো 1250 টাকা। এই ছিল আমাদের লিফুর অঙ্ক। তাহলে আরেকটা নিয়ম করে ফেলি, যে তোমাদের পরীক্ষা চলে আসছে, ফিফু লিফুই সবচেয়ে বেশি আসে। ফিফু লিফুই সবচেয়ে বেশি আসে পরীক্ষায়। এখন হলো আপনার সিম্পল এভারেজ মেথড করবো আমরা। এটা অনেক কম আসে। 10 বছরের মধ্যে যদি আপনি জরিপ করে দেখেন তো এই মেথডটা হয়তো একবার আসছে। সিম্পল এভারেজ মেথড, যেই মেথডে আসুক না কেন, আপনার পারচেজ নিয়ে কোনো ঝামেলা নাই। পারচেজ নিয়ে কোনো ঝামেলা নাই, যেই মেথডে আসুক। ঝামেলাটা হলো সেলস নিয়ে বা ইস্যু নিয়ে। সিম্পল এভারেজ মেথড। সিম্পল এভারেজ মেথড করতে যাচ্ছি আমরা। আমার একটু পেজ গুলা, কি বলে, ঘরগুলা রেখে দিলাম, কারণ এগুলো তো আমার বারবার লিখতে হবে। বারবার লেখাচ্ছে এখানে, যেহেতু পারচেজটা চেঞ্জ হয় না, প্রতি বছর সেম থাকে। আমরা প্রথমে 100 মাল কিনছিলাম 2 টাকা দামে, 200 টাকা। পরবর্তী 400 মাল কিনছি 2 টাকা করে, 800 টাকা। তার মানে আমাদের 500 মাল, 2 টাকা করে 1000 টাকার মাল
প্রথম দুইটা লেনদেনে ছিল, 1 তারিখ আর 5 তারিখ। জুন 1 আর জুন 5, এই পর্যন্ত সেম। 3 তারিখে যখন আমি আবার মাল কিনতে যাই, তখন আরো আমার 300 মাল চলে আসে। তাহলে আমার মোট মালের পরিমাণ হলো আপনার 500, 300, 800 মাল। এখানে রেট লিখতে হবে না। ফিফু মিয়াফু, ফিফু লিফু ছাড়া অন্য কোনো মেথডে, সিম্পল এভারেজ মেথডে রেট লেখার প্রয়োজন নাই। শুধু টাকা দুইটা যোগ করবেন। এই টাকার এই টাকা যোগ করলে 1630 টাকা। 1630 টাকা। কি করবেন ঘরটা আরেকবার বলতেছি। এটা আর এটা যোগ করে আসলো এই জিনিসটা, এই 200 টাকা। আর এই 800 টাকা যোগ করে আসলো এই টাকাটা। পারচেস করলে এই যে ইউনিট আর এই ইউনিট যোগ করলে আসবে এটা। এই টাকা আর এই টাকা যোগ করলে আসবে এটা। অর্থাৎ ইউনিটে ইউনিটে যোগ, কিনলে ইউনিটে ইউনিটে যোগ করবেন, আর টাকায় টাকায় যোগ করবেন। বিক্রি করলে এটার উল্টা হবে। বিক্রি করলে এটা উল্টা হবে। এই যে দেখেন, 1 তারিখ কিনছি, 5 তারিখ কিনছি, 10 তারিখ কিনছি, এইগুলাতে ঝামেলাই নাই। বিক্রি করছি আইসা 15 তারিখ 600 মাল বিক্রি করা হয়েছে। প্রথম তিনটা তো আমরা আগে থেকে করা, সহজ। সিম্পল অ্যাভারেজ মেথডের বিক্রিটা একটু ঝামেলা আছে। ঝামেলা কি আসে? 600 মাল বিক্রি করতে হবে আমাকে। এই 600 মাল বিক্রি করবো, রেট কি হবে? রেটটা কি হবে এটার জন্য একটা ওয়ার্কিং করে নিতে হবে আপনাকে। ওয়ার্কিং ওয়ান, 6 তারিখে যে বিক্রি করতেছি আমরা, 6 তারিখ 15 তারিখ, 15 তারিখ যে বিক্রি করতেছি, রেট, ইস্যু রেট, ইস্যু রেট ফর জুন 16। সিম্পল এভারেজ মেথডে আপনি যতগুলো মাল কিনছেন, দেখেন 2 টাকা দিয়ে একবার কিনছেন, আরেকবার 2 টাকা দিয়ে কিনছেন, আরেকবার 2 টাকা 10 পয়সা দিয়ে কিনছেন। এই রেট গুলো যোগ করতে হবে। দুই একবার, আরেকবার দুই, আরেকবার 2 টাকা 10 পয়সা। কয়টা রেট হলো? তিনটা রেট। এবার 3 দিয়ে ভাগ করেন। যেই রেটটা আসলো 2 টাকা 3 3 3 পয়সা, এই রেটে আপনাকে বিক্রি করতে হবে। 2 টাকা 3 3 0 3 3 পয়সায় আপনাকে বিক্রি করতে হবে। তাহলে আসতেছে 1220 টাকা। 600 থেকে 800 বাদ দিলাম, থাকলো কত? 200। বিক্রি করলে বাদ দিতে হয়। যোগ, ক্রয় করলে যোগ করবেন, বিক্রি করলে বাদ দিবেন। বাদ দিয়ে এটা আসতেছে 1600 থেকে এই টাকাটাকে, এই টাকাটাকে বাদ দিবেন। 1600 থেকে এই টাকাটা যদি বাদ দেন, তাহলে থাকে হলো আপনার 410 টাকা। ভেরি গুড, থ্যাংক ইউ যারা লিখে দিচ্ছেন। এখন আবার কিনছি 20 তারিখে, কিনলে তো সমস্যা নাই, 200-র সাথে এই 400 যোগ করব, হয়ে যাবে 600। 400-র সাথে 800 যোগ করব, হয়ে যাবে আপনার 1290 টাকা। 25 তারিখে এমন হয় আবার বিক্রয় আছে, কয়টা বিক্রয় একটু দেখে আসি। 25 তারিখে বিক্রয় হলো 300 মাল বিক্রি করতে হয় আমাকে। 25 তারিখে কত মাল বিক্রি করতে হয়? 300। রেট আমি জানি না। এখন 25 তারিখের জন্য রেটের হিসাব আমাকে নিয়ে বসতে হবে। 25 তারিখ, ওয়ার্কিং 2, 25 তারিখ। আপনাকে একটু ধারণা করতে হবে বা আইডিয়া করতে হবে। এই যে 600 মাল থেকে 300 বিক্রি করতেছে, এই 600 মালের ভিতরে কোন কোন প্রোডাক্ট গুলো আছে? 600 মালের ভিতরে কোন কোন প্রোডাক্ট গুলো আছে? এই 600 মালের ভিতরে এই যে এনে যে আমরা একটু খেয়াল করি, এটা মূল জিনিস। 600 মাল যে বিক্রি করলাম, উপর থেকে যদি হিসাব করি, এইটারে বিক্রি করে ফেলছি, এইটারে বিক্রি করছি, এইখান থেকে বিক্রি করছি। পরবর্তী যে 600 রয়ে গেল, এই 600 ভিতরে 400 আছে। এই 600 ভিতরে 400 আছে, বাকি 200 কোথা থেকে আছে? এই 200 কোথা থেকে আছে? অবশ্যই এটার ভিতর থেকে আছে।
তার মানে এই দুই জাতের মাল হলো 600। এইটা আর এইটা, এই দুই জাতের মাল নিয়ে এইখানে 600 মাল আছে। তাহলে আমার কাছে দুইটা রেটের মাল আছে, 600-র ভিতরে রেট দুইটা। একটা রেটের হলো 2 টাকা 10 পয়সা, আর একটা রেট হলো 2 টাকা 20 পয়সা। দুইটা রেট তো গড় করলে আসতেছে 2 টাকা 15 পয়সা। তা আমাকে 2 টাকা 15 পয়সা এখানে লিখতে হবে। 2 টাকা 15 পয়সা যদি আমি লিখি, তাহলে আনসার আসতেছে কত গুণ করলে? 25 তারিখ, 645 টাকা। 600 থেকে 300 বাদ দিলাম, 300 রয়ে গেল। এটা থেকে এই টাকা বাদ দিলাম, রয়ে গেল 645 সময় থাকে না? আবার কিনা হলো 500 মাল, ঝামেলা নাই, 300 আর 500 যোগ করতে হবে, 800 হয়ে যাবে। এই 800-র সাথে এই যে এটার সাথে এটা যোগ করতে হবে, হয়ে যাবে 1695 হয়তো বা হবে। যোগ বিয়োগ গুলো আপনারা করে নেবেন। আমি তো মুখে মুখে করতেছি, ভুল তো হতেই পারে মুখে মুখে করলে, আপনারা মুখে মুখে করবেন না। আচ্ছা, এখন 30 তারিখ, 30 তারিখ আবার মাল বেচা নিয়ে ঝামেলা। আচ্ছা, আপনারা যারা উপস্থিত আছেন তাদের সাথে একটা জিনিস পরামর্শ করতে হবে। আহ অনেকে ঈদের ছুটি চাচ্ছে। এখন ঈদের ছুটি কি আজ থেকে শুরু করবো? ঈদের পর আর কি লাইভ ক্লাসটা আর কি উম, ছুটি থাকবে, লাইভ ক্লাস? কমেন্ট একটু জানাবেন, নাকি মঙ্গলবারের ক্লাস করে পরে ছুটি দিব? কারণ অনেকেরই জব বা আপনার বিজনেস এগুলো চাপ বেড়ে গেছে ঈদের আগে, বাড়িতে যেতে হবে, বিভিন্ন কাজ আছে। হ্যাঁ, ওই জন্য আর কি ছুটি চাচ্ছেন। যদি আপনাদের মনে হয় এখানে কমেন্টে জানাবেন যে আজকের ক্লাস করে ছুটি নাকি মঙ্গলবারের ক্লাস করে ছুটি। ইস্যু 200 ইউনিটস, নিজ নিজ মতামত দ্রুত জানান। আপনার মতামতের উপর ভিত্তি করে ক্লাস হবে। ইস্যু 200 ইউনিটস, 200 ইউনিট বিক্রি করা হলো। বিক্রি করলাম 200 ইউনিট। কত দামে বিক্রি করব? এই 800-র ভিতরে এখানে আছে 500, এখানে আছে 400। এই 500 আর 400 হলো 900, 900-র ভিতরে তো 800 আছে। তার মানে এই দুই রেটের মাল আছে আমাদের কাছে। 2 টাকা 10 পয়সা আর 20 পয়সা, ওয়ার্কিং থ্রিতে 2 টাকা 10 পয়সার মাল আছে, 2 টাকা 20 পয়সার মাল আছে। তার মানে 2 টাকা 15 পয়সা। 2 টাকা 15 পয়সা করে মাল বিক্রি করতে হবে। তা 300 টাকা আসে, নাকি কত আসে? 430 টাকা আসে। 800 থেকে 200 বাদ দিলাম, 600 রয়ে গেল। 1600 থেকে 430 বাদ দিলাম, তাহলে রয়ে গেল 1265 টাকা। শেষ। এই ছিল সিম্পল অ্যাভারেজ মেথড। বুঝতে পারলে ওকে লেখেন, না বুঝতে পারলে কোয়েশ্চেন করার সুযোগ আছে। আপনাদের মতামতটা একটু দেখি। আচ্ছা, বলতেছে ওকে লিখছে সবাই 430। আরেকটা ক্লাসে মঙ্গলবার ছুটি যাচ্ছে সবাই, ক্লাস করবে, ক্লাস করবে, কিছুদিন ক্লাস ক্লাস করবে। তো বারে ক্লাস করে ছুটি হয়ে যাবে। আর ফিফু লিফু অনেক কঠিন লাগে, কি বলেন? আর 2-4 বার করেন, সহজ হয়ে যাবে। তা মঙ্গলবারে ক্লাস করে আপনাদের ছুটি ইনশাল্লাহ, হ্যাঁ? কারণ বৃহস্পতিবার তো এমনি ছুটি দিতে হবে, কারণ ওই বৃহস্পতিবার মনে হয় 26 রমজান বা 27 রমজান। বৃহস্পতিবার কি 26 বা 27 রমজান হয়ে যাবে, তখন তো এমনি ছুটি দিতে হবে। আর ইয়ে, আপনার ভিডিও তো থাকবে, যাদের ধরেন একটু পড়ার জন্য পরীক্ষা চলে আসছে, ঈদের পর পরীক্ষা অনেকের আছে না, তার ভিডিও দেখে বসে বসে এইসব ক্লাস তো করা আছে, সব ক্লাস করা আছে। এগুলো ভিডিও দেখে দেখে বাসায় বসে যাদের একটু পড়ার দরকার, 2 ঘন্টা 3 ঘন্টা সময় দিলে এক চ্যাপ্টার শেষ। এইভাবে বই শেষ করতে আপনি ঈদের বন্দি আপনি 4টা বই শেষ করে ফেলতে পারবেন, যদি আপনি চান। 7 দিন 8 দিন একটানা পড়েন যদি, হ্যাঁ, ঈদের বন্দি বই শেষ হয়ে যাবে। তো সবাইকে ধন্যবাদ। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।